আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 55টি, যারা ইউজিসি এর অনুমোদন সূত্রে বলতেছে যে সরকারি বিশ্ববিদ্যালয় আছে 55টি। পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠিত 1975 সালে। বাংলাদেশে চালুকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হচ্ছে 2টা। সর্বশেষ শিক্ষা বোর্ড হচ্ছে ময়মনসিংহ 2017 সালে। বাংলাদেশের বর্তমানে সাক্ষরতা হার হচ্ছে 77.9% দেওয়া আছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম সারা দেশে চালু হয় 1 জানুয়ারি 1993 সালে। প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1992 সালে 1 জানুয়ারি। বাংলাদেশে সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে সিরাজগঞ্জ। দেশে নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে 7টা, সেটা হচ্ছে মাগুরা, জয়পুরহাট, রাজশাহী, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ। শিক্ষা বোর্ড 11টা, সর্বশেষ আমরা জানি ময়মনসিংহ, যেটা 2017 সালে। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হচ্ছে কচুবাড়ি, যেটা হচ্ছে কৃষ্টপুর। বিভাগ হিসেবে বাংলাদেশের সাক্ষরতা হার বেশি হচ্ছে ঢাকা বিভাগে। বিভাগ হিসেবে সাক্ষরতা হার কম হচ্ছে ময়মনসিংহে। জেলা হিসেবে সাক্ষরতা বেশি হচ্ছে ফিরোজপুরে। জেলা হিসেবে কম হচ্ছে জামালপুরে। তো আমরা এদিকে দেখলাম যে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, যেটা ন্যাপ প্রতিষ্ঠা লাভ করে 1978 সালে ময়মনসিংহে। এনসিটিবি, যারা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড, সেটা হচ্ছে পূর্ণরূপ। দেশব্যাপী শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, সেটা 1993 সাল থেকে শুরু হয়েছিল। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, যারা 1993 সালে। প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামে। সর্বশেষ গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্তর হচ্ছে 3টা, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চতর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ। বাংলাদেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 58টি। আচ্ছা, এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024 সালের রিপোর্ট অনুসারে। বাংলাদেশে বর্তমানে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে 5টা, সেটা হচ্ছে গিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজ নয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত হয় 2 জানুয়ারি 2003 সালে। তারপর দেশে একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে নগর গবেষণা কেন্দ্র অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। সমুদ্রবিদ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। স্যাটেলাইট স্কুল সবার জন্য শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পাঠদানের জন্য প্রতিষ্ঠিত হয় স্যাটেলাইট স্কুল। সেটা হচ্ছে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পাঠদানের জন্য প্রতিষ্ঠিত হয়। আনন্দ স্কুল বিশ্ব ব্যাংকের অর্থায়নে জ্বরে পড়া বা শ্রমজীবী শিশুদের জন্য একজন শিক্ষক দিয়ে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়। তো এখন যদি আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউট, তাহলে আমরা দেখব বাংলাদেশের মিলিটারি একাডেমি চট্টগ্রামের বাটিয়ারিতে 1974 সালে। বাংলাদেশের মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়াতে 1962। বাংলাদেশের নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে 1976। বাংলাদেশের পুলিশ একাডেমি সারদা রাজশাহী 1912। বাংলাদেশের এয়ারফোর্স একাডেমি 1974 যশোর। বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি 1976 গাজীপুরে সফিপুরে। পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। বাংলাদেশের সকল পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকে রাষ্ট্রপতি। এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন অবস্থিত চট্টগ্রামের পাহাড়তলিতে। ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা আইউটি, সেটা গাজীপুরে। সেটা চ্যান্সেলর হচ্ছে ওয়াইসির মহাসচিব। তো ব্রিটিশ আমলে গঠিত শিক্ষা কমিশন, সেটা আমরা দেখতে পারি এখানে দেওয়া আছে যে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন, যেটা হচ্ছে হান্টার কমিশন, 1882 সালে গঠিত। এই কমিশনের প্রধান ছিলেন যে উইলিয়াম হান্টার। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল গঠিত হয়েছিল। অর্থাৎ উপমহাদেশের প্রথম যে শিক্ষা কমিশন, সেটা হচ্ছে হান্টার কমিশন, সেটা হচ্ছে 1882 সালে। তো বাংলাদেশের শিক্ষা কমিশন, সেটা প্রথম হচ্ছে ডক্টর ক্ষুদ্রতে কুদায় শিক্ষা কমিশন 1972 সালে। মফিজউদ্দিন শিক্ষা কমিশন 1988 সালে। শামসুল হক শিক্ষা কমিশন 1997 সালে। ডক্টর এম এ বারী শিক্ষা কমিশন 2002 সালে। ডক্টর মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন 2003 সালে। জাতীয় শিক্ষানীতি 2010-এর চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডক্টর কবির চৌধুরী। আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয় 17 মার্চ 1975 সালে। জাতীয় অধ্যাপক হিসেবে একজনকে নির্বাচিত করা হয় 5 বছরের জন্য। জাতীয় অধ্যাপক হিসেবে সর্বপ্রথম নিয়োগ দেওয়া হয় 3 জনকে। একজন হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, প্রফেসর আব্দুর রাজ্জাক, ডক্টর কাজী মোতাহার হোসেন। 2021 জাতীয় অধ্যাপক হিসেবে সর্বশেষ নিয়োগ পান 3 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমিরেটস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বারডেমের সভাপতি একে আজাদ খান এবং বাংলাদেশের গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ আহসান। এ পর্যন্ত মহিলা জাতীয় অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন 2 জন, অধ্যাপিকা সুফিয়া আহমেদ ও অধ্যাপিকা সাহেলা খাতুন। জাতীয় অধ্যাপক মাসিক সম্মানী পান সচিবদের বেতন স্কেলের সমান। অর্থাৎ অধ্যাপক যারা জাতীয় অধ্যাপক, তাদের বেতনটা হচ্ছে মাসিক বেতন হচ্ছে আপনার সচিবরা যত বেতন পান সে সমান। ব্যান বেস
15 হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রতিষ্ঠাকাল 1977 সালে ঢাকার নীলক্ষেতে অবস্থিত। মন্ত্রণালয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হচ্ছে ফ্রুয়েবল। বাংলাদেশে ক্যাডেট কলেজের সংখ্যা 12টি। নেপ 1978 সালে প্রতিষ্ঠা। শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত 1972 সালে। ইউজিসি যেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এর পুনরূপ। তো বিভিন্ন বিশেষ পরীক্ষা আসছে, পিএসসি নিয়োগ পরীক্ষাও দেখা যায় বিভিন্ন প্রশ্ন আসছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। আরও যদি এদিকে খেয়াল করে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে একটা আসছে এবং মেডিকেল এবং নার্সিংও প্রশ্ন আসছে। তো এগুলো যদি আমরা পড়ি তাহলে একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে মানবিক বিভাগের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আলোচনা করব।